এই ছবিটা হচ্ছে মিরপুরের একটা ছবি। ছবিটা ভালো করে লক্ষ্য করেন, যারা ওইখানে জানো নাই তারপরে একটু ভালোভাবে দেখেন। ওই পাশের বিল্ডিংগুলো লক্ষ্য করেন আর এদিক থেকে যেদিক থেকে ছবিটা তোলা হয়েছে এতটুকু জায়গার একটা ডিফারেন্ট লক্ষ্য করেন ভালো করে। দেখেন কতটুকু জায়গা। এখানে কম না হলে তো আমার মনে হয় যে 4 লেনের একটা রোড, 4 লেন যদি নাও হয় 1/1 তো রোড, 2 লেনের তো একটা রোড। এই রোডটার মধ্যে দেখেন এত পরিমাণ রিক্সার কারণে এখানে কোনো বড় গাড়ি চলতে পারতেছে না। একটা বাস, এই বাসটা যেভাবে চলতেছে আমার মনে হয় না যে এই বাসটা 1 ঘন্টাও এটা অতিক্রম করতে পারবে। এখন রিক্সা নিয়ে কোনো কথা বললে তো আপনাদের মাথা গরম হয়ে যায়। আপনারা বলেন যত শাস্তি দেওয়া হয় গরিবদেরকে দেওয়া হয়, কিন্তু আপনি হয়তো জানেনও না। আপনি যে কমেন্টগুলো করতেছেন অনলাইনের মধ্যে, আপনি নিজে হচ্ছেন গরিব, ওই রিক্সাওয়ালারা গরিব না। ঢাকা শহরে যে রিক্সা চালায় সে গরিব কোনোভাবে হতে পারে না। প্রতিদিন তার রিক্সার জমা দিয়া তার খরচ বরচ বাদ দিয়া সে প্রতিদিন আপনার 1,000 টাকা করে রাখতে পারে। প্রতিদিন তার ইনকামে হচ্ছে 1500 থেকে 2,000 টাকা একজন ঢাকা শহরে যে রিক্সা চালায়। তো তাহলে সে কিভাবে গরিব হইল? রিক্সা যদি আপনার রোড থেকে যদি উঠাইয়া দেওয়া হয়, রিক্সা যদি রাস্তা থেকে উঠাইয়া দেওয়া হয়, রাস্তার যানজট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু বলেন যে আমাদের দেশের মধ্যে ছোট্ট একটা দেশ কিন্তু জনগণ বেশি, মানুষের চাপ বেশি, ঢাকা শহর ছোট্ট একটা শহরের মধ্যে প্রচুর পরিমাণ মানুষের চাপ, এগুলো শুধু বলতে পারেন। কিন্তু মানুষ কোনো সমস্যা না, ট্রাফিক আইন কানুন এগুলা যদি মাইনা যদি চলে, আর রাস্তার মধ্যে যদি ব্যাটারি চালিত রিক্সা আর এভাবে ফেডারেল রিক্সা এই সমস্ত যে রিক্সাগুলো আছে এগুলাকে যদি রাস্তা থেকে উঠাইয়া দেওয়া হয়, লোকাল বাস যদি উঠাইয়া দেওয়া হয়, আমার মনে হয় না যে কোনো প্রকার জাম বাঁচবে। এখন আপনারা বলবেন যদি লোকাল বাসে যদি তুলে দেওয়া হয় তাহলে রাস্তায় গাড়ি মানে মানুষের যাতায়াত করবে কিভাবে, অফিস আদালতে যাবে কিভাবে, ছাত্রছাত্রীরা যাতায়াত করবে কিভাবে? লোকাল বাস রাখবে তবে ওইগুলোর ফিটনেস থাকবে, ওইগুলোর কাগজপত্র থাকবে, ওই গাড়িগুলার একটা বাস স্টপ জায়গা থাকবে, ওই বাস স্টপ জায়গার মধ্যে গাড়িগুলো দাঁড়াবে আর বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড়াতে পারবে না। যাত্রী যারা উঠবে তারা বাস স্টপে যাবে, ওইখানে দাঁড়াবে, ওইখান থেকে লোকাল বাসগুলো যাত্রী উঠাবে, আবার বাস স্টপে গিয়ে যাত্রীগুলোকে নামাবে। মেন রোডের মধ্যে কোনো বাস স্টপ হবে না, বাস স্টপ হবে হচ্ছে লোকাল লেনে। মেন রোড থাকবে আলাদা, লোকাল লেন থাকবে আলাদা। যখন বাস স্টপে দাঁড়াবে বাসটা তখন সেটা লোকাল লেনে চলে যাবে। তাহলে আমার মনে হয় যে আপনার বাংলাদেশের মধ্যে কোনো প্রকার জাম থাকবে না। আপনার মতামত এবার আপনি কমেন্ট বক্সে লিখে যান।